স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল, দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘরে তালা। আর গত মার্চে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কসবায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। আবাসিকদের দাবি এখন দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছে, পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। কসবার সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। মার্চে আবাসিকরা অভিযোগ করেন ঐতিহ্যশালী এই আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা চলছে। আশ্রম দখল করে ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিকবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আবাসিকদের দাবি একটু একটু করে এই আশ্রম পুনরুদ্ধার করা হচ্ছে। কয়েকটি বন্ধ ঘরের তালা খুলেছে, বাড়ছে আবাসিকদের যাতায়াত। শনিবার আশ্রমের বন্ধ হয়ে যাওয়া তাঁত ঘরের উদ্বোধন করা হয়। টিন কভার করার পরে আমরা অনেকটা এগোতে পেরেছি। এই যে বড়ি দেয়া, তারপরে পাঁপড় তৈরি করছে, হাতের কাজ করছে, কাঁথা তৈরি করছে। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে, এই যেমন তাঁত ঘরটা বন্ধ হয়ে গেছিল, এইবার আমাদের তাঁত ঘরটা চালু করা। সেলাই অলরেডি হচ্ছে, সেলাইয়ের ক্লাসে মেয়েরা কাজ করছে এবং তারপরে গয়নাগাটি তৈরি হচ্ছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার দুই মেয়ে কল্যাণী এবং বীণা। তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মার্চে ঐতিহ্যশালী এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও দাবি করা হয়। সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তৎপর হয় কসবা থানা, সরব হয় রাজ্য মহিলা কমিশন। আবাসিকদের দাবি এরপর থেকে ছবিটা বদলেছে। পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। শনিবার বন্ধ তাঁত ঘরের উদ্বোধন হয়। মহিলাদের উপর অত্যাচার যেভাবে বাড়ছিল, সেইটা আপনাদের ইনভলভমেন্টের পর ডেফিনেটলি অনেকটাই কমেছে এবং অধিগ্রহণের ব্যাপারটা যেটা টোটালি হাতের বাইরে চলে গেছিল, আমাদের নতুন কাজকর্ম শুরু হতে চলেছে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। যে সরলা পুণ্যাশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই আশ্রম ফের কিছুটা অংশ পুনরুদ্ধার করতে পেরে যথেষ্ট খুশি আবাসিকরা। নিউজ 18 বাংলায় এই খবর আমরা সম্প্রচার করেছিলাম, আর তারপরে যখন তারা ফের একবার তাদের এই তাঁত ঘরকে তারা চালু করছেন, তারাও যথেষ্ট আশাবাদী। এই তাঁত ঘর আগামীতে শহর কলকাতার মতো জায়গাতে তাঁত শিল্পের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে সামনে তুলে আনতে আরও একবার অগ্রণী ভূমিকা নেবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। সরকার বাড়িতে বিয়ের সানাই বেজেছে। ম্যাজিশিয়ানের মেজমের বিয়ে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার। মাছের মুড়ো খাইয়ে হলো আইবুড়ো ভাত। জাদুকর মুচকি হেসে বললেন, এখন মাছের মুড়ো খাক, বিয়ের পর বরের মাথা খাবে। সরকার গিন্নি জানালেন বাকি দুই মেয়েরও শুভস্য শীঘ্র। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 38 থেকে 45 উপযুক্ত, সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। মানেকা সরকার, মৌবনী সরকার আর মুমতাজ সরকার, 3 মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার। প্রদীপ, জয়শ্রী দুজনেই চেয়েছিলেন 3 মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে, অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন, তারপর পছন্দ অপছন্দ, পাকা দেখা, পাকা কথা। গত বছরের শেষে 3 মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। 6 মাস না যেতেই মেজ মেয়ে মৌবনির জন্য পাত্রের সন্ধান মিলেছিল। পাত্র সৌম্য রায়, বাড়ি চন্দননগর, পেশা রিসার্চ অ্যানালিস্ট। এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন। কথা এগোয়, পাকা হয়। এরই মাঝে মৌবনি ও সৌম্য একে অপরকে ডেট করেন। বিয়ের দিন পাকা হয়। 30শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর। 4 হাত এক হবে। মায়াজাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে। তাই আইবুড়ো ভাত। বাড়ির আদরের মেজ মেয়েকে নিয়ে সরকার বাড়িতে হই হই ব্যাপার। ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো। ভীষণ ভাবে, ভীষণ। একটা না পারলে দুটোই। এখন একজনকে তো উপায় নেই এখন আমি ওই ধান্দায় রয়েছি, কোনটাকে ঘর জামাই করবো।
হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা অন্য মায়ায় জড়িয়ে পড়বে। মায়াজালের রাজার চোখে জল, আবেগে ভাসছেন পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 3 মেয়েকে এক ছাদনাতলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান, কিন্তু তা যে হলো না। ত্রিধারায় বইবে, ত্রিশূলের মতো। এতে প্রথম শুল আর 2টো শুল বাকি আছে। চাইছি, কারণ এই ড্রেস থাকতে থাকতে, বিয়ের ফুলের গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা। তবে আমার বন্ধু বান্ধবরা বলছে, মানে কবজির বিয়ে তো খাবো, বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে, একটু রয়ে শোয়ে করবো। আপনি বলছি জামাইয়ের মাথায় খাও, এটা থেকে শেখো। মানে মাছ, 2 মাছ, জামাই হচ্ছে টোটাল মাছ। ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে গিয়ে ম্যাজিক দেখতে চায়নি। বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল? হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরও কটা ডেট হোক, তারপরে দেখাবো। মানেকা আর মুমতাজের দম ফেলার ফুরসত নেই, দিন রাত শুধু প্ল্যানিং আর প্ল্যানিং। ব্যাড বয় ট্রেনিংটা তো আমরাই দিয়ে দেবো। আর দেখো, শালি আদি ঘরওয়ালি, হ্যাঁ, শুধু তা না, শালি নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে, যেন আমাদের জামাইবাবু সত্যি বলে আমার শালি, এই জিনিসটা যেন বলে। 3 কন্যার 1 কন্যার বিয়ে, বাকি 2 জনের কবে? বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি, বাবা আমাকে একটু সাহায্য করো, আরো 2টো পাত্র খুঁজে দাও। তা কেমন পাত্র পছন্দ মানেকা আর মুমতাজের? আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো, সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। একটা লম্বা ছেলে পাচ্ছি না, যে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি, আর বাকিটা তো 30শে নভেম্বরের জন্য অপেক্ষা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। কসবার গেস্ট হাউসে দেহোদ্ধার। গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্য মৃত্যু। গতকাল রাতে গেস্ট হাউসে 3 জন ওঠেন, মাঝরাতে গেস্ট হাউস ছাড়েন 2 জন এবং রুম থেকে 3য় ব্যক্তির দেহোদ্ধার হয়। দুবরাজপুরের আদর্শ লোসালকারে দেহোদ্ধার। কসবা গেস্ট হাউসে দেহ উদ্ধার। গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্য মৃত্যু। গতকাল রাতেই গেস্ট হাউসে 3 জন ওঠেন, মাঝরাতেই গেস্ট হাউস ছাড়েন 2 জন আর রুম থেকে 3য় ব্যক্তির দেহ উদ্ধার। আমাদের হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিকটিমের আইডেন্টিটি আদার্স 2 সাল কা হিসাবে ফিক্স আপ করা হয়েছে। কিছু নাক দিয়ে ব্লিডিং এরকম ইঞ্জুরি পাওয়া যায়, কিছু প্রাইমারি ইনফরমেশন পাওয়া গেছে হোটেল যে রেকর্ড ওনারা দিয়েছেন, আইডি কার্ড আর বাকি যে ফিজিক্যাল সিসিটিভি ওটার সঙ্গে ভেরিফিকেশন ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে। ফ্যামিলি আসার পরে ফার্দার ডিটেল আমরা জানবো। দেখে ইনিশিয়ালি প্রাইমা ফেসাই হোমিসাইডাল মনে হচ্ছে, বাকি ফার্দার ডিটেল কি ইঞ্জুরি আছে না আছে পোস্টমর্টম রিপোর্ট যখন আসবে পোস্টমর্টমের পরে আমরা বলতে পারবো। কসবার নিহত দুবরাজপুরের বাসিন্দা আদার্স লোসালকা কলকাতায় বহুজাতিক সংস্থায় কর্মরত। গত 5 বছর ধরে কলকাতায় থাকতেন আদার্স। ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। কলকাতায় পিডব্লিউসি অফিসে ও চাকরি করতো, চার্টার্ড অ্যাকাউন্ট ছিল। তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে। কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি, বাইকে করে বেরিয়েছিল, ঠিক আছে। তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। থাকতো বাংলো এভিনিউতে, 3টে বন্ধু মিলে থাকতো ওরা একটা ফ্ল্যাট।